জুমার আলোচনার বিষয় হচ্ছে প্রকৃত মুনাফিক চিহ্নিত করা এবং সালাতুল ফজর এর ফজিলত সম্পর্কে এবং তরঙ্গকারীদের ব্যাপারে। তো সুতরাং আজকের বিষয় হয়তো শুনতে একটু লম্বা, তবে ইনশাআল্লাহ এই বিষয়টিকে আপনার আমার জেনে রাখা প্রয়োজন, যেহেতু আজকের খুতবায় যে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতে কারীমার মধ্যে মহান রব্বুল আলামিন কি বলছেন একটু আমরা জেনে নিব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি তোমাদের হায়াতদাতা এবং মৃত্যুদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মৃত্যু এবং হায়াতের নির্ধারণকারী। আপনার হায়াত কতটুকু হবে, আমার হায়াত কতটুকু হবে, আমার মৃত্যু কখন হবে, কোন সময় হবে, কোন সেকেন্ডে হবে, কোন মাসে হবে, কোন জায়গায় হবে, এই সকল বিষয়গুলো একমাত্র নির্ণয়কারী হচ্ছেন মহান রব্বুল আলামিন। সুতরাং আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু আমি তোমাদের মৃত্যু এবং হায়াতের নির্ধারণকারী, সুতরাং যখন তোমরা কোনো উত্তম আমল করবা, উত্তম আমলের ফজিলতে, উত্তম আমলের কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল যখন করবা, ওয়া হুয়াল আসিজুল গফুর, এবং আমি তোমাদেরকে, আমি হলাম সবচাইতে পরাক্রমশালী, অর্থাৎ আমার চাইতে উত্তম ক্ষমাশীল, আমার চাইতে বড় ক্ষমাশীল আর কেউ নাই। বান্দা যখন উত্তম আমল তোমরা করবা, আমি তোমাদেরকে উত্তম ভাবে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তোমরা যখন উত্তম আমল করবা, আমি তোমাদেরকে উত্তম ভাবে ক্ষমা করব। সুতরাং আমাদেরকে আমল করতে হবে উত্তম আমল, ঠিক কিনা? তো উত্তম আমল করতে হলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আন আনাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকা সালাতুল মুনাফিকি ইয়াজলিসু ইয়ারকুবু শামসা হাত্তা ইযা আসফারাত ওয়া কানাত বাইনা করনি শাইতান قام فنقر أربعا لا يذكر الله فيها إلا قليلا। শত্রু নির্ণয় করা কোনো সমস্যা নেই, করলে করেন, তাও কোনো সমস্যা হবে না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে নির্দেশনা দিয়েছেন, হাদিসে পাকের মধ্যে বলতেছেন, তোমার শত্রুকে সেটা নির্ণয় না করলে কোনো সমস্যা হবে না, তোমাকে কে খাওয়াচ্ছে সেটা নির্ণয় করার না করলে সমস্যা হবে না, তোমার উপর মুসিবত কে করতেছে সেটা নির্ণয় না করলে কোনো সমস্যা হবে না। উম্মত কিন্তু মুনাফিক যারা, ওই সকল মুনাফিক নির্ণয় করা প্রত্যেক মুসলমানদের উপর ওয়াজিব। মুনাফিক নির্ণয় করা আপনার আমার দায়িত্বের মধ্যে পড়ে। কারণ মুনাফিকের কারণে আমরা মনে করেন 50 জন একসাথে বসলাম, ওখানের মধ্যে যদি একজন মুনাফিক থেকে থাকে, ওই মুনাফিক একজনের কারণে আমরা 50 জনের মধ্যে 30 জনকে, আপনাকে আমাকে আমল থেকে বিরত করে ফেলবে, ঠিক কিনা? 50 জনের মধ্যে যদি একজন কি থাকে, মুনাফিক থাকে, তাহলে ওই মুনাফিক আপনাকে আমাকে কি করে ফেলবে? ধোঁকায় ফেলে দেবে, শয়তানের ধোঁকায় ফেলে দেবে।
ভ্রান্ত আমলের দিকে টেনে নিয়ে যাবে। আপনার আমার আমলকে বিনষ্ট করার জন্য একটা মুনাফিকই যথেষ্ট, ঠিক কিনা? একটা মুনাফিকই যথেষ্ট। তো সুতরাং মুনাফিক নির্ণয় করা কি ওয়াজিব। নামাজ পড়া যেমন ওয়াজিব, নামাজ পড়া যেমন ফরজ, মুনাফিক নির্ণয় করাটাও আপনার আমার ওয়াজিব। কারণ আপনার আমার মুনাফিকের কারণে আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে, আপনি আমি ঈমান হারা হয়ে যাব। এই জন্য মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, উম্মত মুনাফিকদের তোমরা চিহ্নিত করে নাও, মুনাফিকদেরকে চিহ্নিত করে নাও এবং তোমার সাথী সঙ্গী পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে চিহ্নিত করে দাও, ওই ব্যক্তিটা হচ্ছে মুনাফিক। ওই ব্যক্তিটা কি? মুনাফিক। এবার আসুন মুনাফিকের বৈশিষ্ট্য কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم ليس الصلاة أثقل على المنافقين من الفجر العشاء। এখন অবাক হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের বৈশিষ্ট্য বলতে গিয়ে কি বললেন দেখেন, লাইসা সালাতা আসকালা আলাল মুনাফিকিন মিনাল ফাজরি বাদাল ইশা। আমার উম্মতদের মধ্যে মুনাফিকের সবচেয়ে বড় আলামত হচ্ছে যে কিনা ফজর এবং এশারের সালাত যার কাছ থেকে ছুটে যায়, সেই হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক। আল্লাহু আকবার। সবচেয়ে বড় মুনাফিক কে? যে কিনা ফজরের নামাজ ছেড়ে দিবে, যে কিনা এশারের নামাজ ছেড়ে দিবে, সেই হচ্ছে আমার উম্মতদের মধ্যে বড় শত্রু, বড় মুনাফিক। তো সুতরাং আমরা ফজরের নামাজ তো বেশি বেশি পড়ি, ঠিক কিনা? রাগ করিয়েন না, রাগ করার প্রয়োজন নাই, করলেও কিছু করার নাই। যেটা আমার রাসূল বলছেন সেটাই আমি বলছি, আমার মুখের ভাষা নয়। এই জন্য বললাম আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে মুনাফিক চিহ্নিত করা এবং ফজরের নামাজের ফজিলত সম্পর্কে, এবং ফজরের নামাজ যারা তরক করবে তাদের করণীয়। একটা হাদিসের মধ্যে সবটাই পাওয়া যাবে, যদিও বিষয়টা লম্বা। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী দিলেন, মুনাফিকদের বড় বৈশিষ্ট্য হলো যারা কিনা ফজরের নামাজ ছেড়ে দিবে, যারা কিনা ফজরের নামাজের মধ্যে কি করবে? গড়িমসি করবে, ফজরের নামাজের ব্যাপারে অলসতা করবে, ফজরের নামাজের ব্যাপারে তাদের কোনো আক্ষেপ থাকবে না, ভালোবাসা থাকবে না, মহব্বত থাকবে না, আকর্ষণ থাকবে না। এইভাবে এশারের নামাজ, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম উম্মত ওই ব্যক্তি যে কিনা দুই অন্ধকারের নামাজকে বেশি বেশি মহব্বত করে, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে ওই উম্মতটাকে আমি বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, যে কিনা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দুই অন্ধকারের নামাজ পিছার সাথে কাছে মহব্বত বেশি রাখে। ওই দুই অন্ধকারের নামাজ হচ্ছে, একটা হচ্ছে সালাতুল ইশা, আরেকটা হচ্ছে সালাতুল ফজর, আরেকটা হচ্ছে কি সালাতুল ফজর। তো সুতরাং আমার মুসল্লি ভাইদেরকে অনুরোধ করব, এই জন্য মুনাফিকের লিস্টের মধ্যে যাতে আমাদের পড়তে না হয়। যদি এখন এলাকার মধ্যে একটা হিসাব করি, গণনা করি, তাহলে এই মসজিদটা আরো 3 তলা হওয়ার প্রয়োজন আছে, ঠিক কিনা? এই মসজিদটা আরো 3 তলা হওয়ার প্রয়োজন আছে। তো মুসল্লি নাই, মসজিদ করে লাভ কি? মুসল্লি নাই, মসজিদ করে লাভ কি? আমরা অনেক সময় বলে থাকি না, এদিকে পানি পড়তেছে, এদিকে পানি পড়তেছে, এদিকে গামায় গামায় বাথরুমে পানি পড়তেছে, এগুলা বলি আর লাভ কি? এগুলো আপনি বলার প্রয়োজন নেই। তো আপনি তো ফজরের নামাজেই আসেন না। কার জন্য করা হবে? পরিষ্কার কার জন্য করা হবে? নির্মাণ কার জন্য করবে? আরামায়েশ কার জন্য করবে? ইমাম কার জন্য রাখবে? মুয়াজ্জিন কার জন্য রাখবে? কিসের জন্য বেতন দিব? আপনি নিজেই তো মসজিদে আসেন না, ঠিক কিনা? কথা কি খারাপ বলেছি? তো সুতরাং যেহেতু আপনি মসজিদে আসেন না, পানি পরে মসজিদ ডুবে যাক, আপনার বলার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা? যে ব্যক্তি কিনা ফজরের নামাজের মধ্যে আসে, সেই একমাত্র বলার অধিকার রাখে।
মসজিদের কোনটা সমস্যা, কোনটা বিপদ, কোনটা ওই মসজিদের জন্য ক্ষতিকারক, ওই বিষয়ে কথা বলার অধিকার রাখবে একমাত্র ওই মুসল্লি যেই কিনা ফজরের নামাজের উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। এখন তো আমরা সবাই বলি মসজিদে পানি পড়ে, মসজিদে হয়, সেই হয়, এগুলো আপনি বলার অধিকার রাখেন না। আমার রসুল বলতেছেন কে বলার অধিকার রাখে? যে কিনা ফজর নামাজে উপস্থিত থাকবে। আপনি যেহেতু মসজিদে আসেন না, ফজরের নামাজের তোয়াক্কাই করেন না, যাকে আল্লাহ রসুল মুনাফিকের প্রথম বৈশিষ্ট্য হিসেবে সিলেক্টেড করে ফেলেছেন, সুতরাং আপনার মুখে মসজিদের ভালো মন্দ বলার অধিকার রাখে না। আপনার সমাজে এখন যদি হিসাব করা হয় কমপক্ষে 250 পরিবার হবে কিনা? এই সমাজে কমপক্ষে 250 পরিবার হবে। ওই 250 পরিবারের মধ্যে কাউকে যদি না গণনাই না করি, অন্তত পক্ষে 2 জন করে নামাজ, 2 জন করে ব্যক্তির উপর নামাজ ফরজ হয়েছে। সন্তান সন্ততি বাদ দিয়ে দিলাম, কমপক্ষে 250 পরিবারের মধ্যে 2 জন মানুষের উপর নামাজ ফরজ হয়েছে, সন্তান সন্ততি বাদ। একটা পরিবারের মধ্যে 2 জন ব্যক্তির উপর নামাজ ফরজ হয়েছে। ওই 2 জন পরিবারের মধ্যে একভাবে আমি অর্ধেক ধরলাম, অর্ধেক হলো মহিলা, আরেকজন আর অর্ধেক হলো পুরুষ। মহিলারা তো মসজিদে আসবে না, আর অর্ধেকগুলো যদি মসজিদে আসে ফজরের নামাজের নিজ তলায় জায়গা দেওয়া সম্ভব হবে না। হবে? প্রত্যেক পরিবার থেকে যদি একজন আসে, 250 পরিবার থেকে 250 জন আসবে। এক পরিবারের মধ্যে 2 জন করে নামাজের ফরজ, নামাজ ফরজ হয়েছে স্বামী স্ত্রী 2 জন, ঠিক কিনা? স্বামী স্ত্রী 2 জনের নামাজ ফরজ হয়েছে কিনা? নাকি তারা নাবালেগ? বলেন না, তারা নাবালেগ নাকি? নাবালেগ হলে তারা তো স্বামী স্ত্রী হতে পারবে না। তো সুতরাং একটা পরিবারে যদি 2 জন করে নামাজ ফরজ হয়, একজন যদি এখানে মসজিদে আসে, মুসল্লি হওয়ার কথা কয়জন? কমপক্ষে 250 জন। কমপক্ষে কয়জন? 250 জন। এখন আমরা 2.5 জন নিয়ে নামাজ পড়ি, কি বলেন? ফজরের নামাজ পড়ি কয়জন দিয়ে? 2.5 জন দিয়ে। অনেক সময় 2.5 জন হয় না। 2.5 জন মানে বুঝেন না? 2.5 জন মানে বুঝেন না? হঠাৎ ঘুম থেকে থামকাইতে চলে আসছে, হ্যাঁ, ওই রকম আর কি। সুতরাং আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি যদিও কথাগুলো আপনাদের কষ্ট লাগতে পারে, আমার রসুল যেভাবে বলেছেন সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মানা না মানা এটা আপনাদের বিষয়। قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه ليس صلاة أثقل على المنافق। মুনাফিকের সবচেয়ে প্রথম আলামত হলো যারা কিনা মিনাল ফাজরি ওয়াল ইশা, ইশা এবং ফজরের নামাজকে যারা তরক করে। এটা কারণ কি? মুনাফিকরা হচ্ছে ফজরের সময় পরামর্শের মধ্যে বসে, আর ইশারের সময় ওই পরামর্শের সিগনেচার করে। ফজরের সময় কি করে? পরামর্শ করে, এশারের সময় সিগনেচার করে। অর্থাৎ আজকে সারা দিনের মধ্যে কয়জনকে ধোঁকার মধ্যে ফেলেছি, কয়জনকে কয়জনের সাথে ধোঁকাবাজি করেছি, কয়জনকে মুনাফিক মুসলমান থেকে মুনাফিকের লিস্টের মধ্যে আনতে পেরেছি, ওগুলো নিয়ে পরামর্শ হয়। তো সুতরাং যারা কিনা ফজরের নামাজের মধ্যে গড়িমসি করবে, এশারের নামাজের মধ্যে গড়িমসি করবে, নিশ্চয়ই তারা মুনাফিকের কাতারের মধ্যে চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ওই রকম মুনাফিকের লিস্টি থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন, বলুন আমিন। তো সুতরাং যদিও মসজিদে আসতেও না পারেন, অন্তত আপনাদের কাছে বিনীত অনুরোধ, ফজর এবং এশা ছাড়বেন না। ঘুম থেকে উঠে পড়ে ফেলবেন, উঠেই সাথে সাথে পড়ে ফেলবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যেমন আমরা অনেকেই ঘুম থেকে উঠে বলি কি নামাজের রক্ত তো চলে গেছে, নামাজের রক্ত চলে গেছে, তো কি করব? আমার রসুল বলতেছেন, যখন তুমি সকালবেলা যখনই উঠবা তখনই ফজরের সালাত পড়ো। যখনই তুমি উঠবা তখনই তুমি ফজরের সালাত পড়ে বেরো, অন্য টাইম দেখার সময় নাই। উঠে মাত্রই তুমি কি করো? সালাত আদায় করো। তো এটা কাদের জন্য? অন্য এক হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কিনা কোনো সময় ফজরের নামাজ পড়তে পারলো না, ফজর নামাজ পড়তে পারলো না, তার জন্য ওই আমলটা উঠার সাথে সাথে, আমি তো আজকে ফজরের নামাজটা পড়তে পারলাম না, জামাতটা ধরতে পারলাম না, তো সুতরাং তুমি কি করো? উঠার সাথে সাথে নামাজ আদায় করো। তা আমরা তো
এখনকারের জন্য না, অর্থাৎ আমাদের তো এটা কি সবসময় কন্টিনিউ। আমরা ফজরের নামাজের ব্যাপারে একেবারেই গড়িমসি, এটাকে নামাজই মনে করি না, ঠিক কিনা? ওটাকে নামাজই মনে করি না। যেমন উদাহরণ দেন, আজকে জুমার দিন, আজকে কিসের দিন? জুমার দিন। তো সুতরাং জুমার দিনটাকে আমরা গুরুত্ব দিই বিদায়। আজকে জুমার দিন অনেক বড় কথা, অনেক বড় কথা। ইসলামের মধ্যে গরিবদের জন্য ঈদের দিন, হজের দিন, একটা জুমার দিন। এই জুমার দিনটা আমাদের কাছে অন্তরের মধ্যে ভালোবাসা মহব্বত আছে বিদায়, এই জুমার গুরুত্ব আছে বিদায়, বুঝেছি বিদায় আমরা সকাল থেকে জুমার দিনের জন্য, জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি, ঠিক কিনা? জুমার দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। যারা ব্যবসা করে তারা 12টার আগে কাজ সারে ফেলে, এইভাবে যাদের কাজ আছে জুমার আগে আগে কাজ সেরে নেয়, কারণ জুমা পড়তে হবে। কি করতে হবে? জুমা পড়তে হবে। এটার কারণটা কি? আজকের জুমার দিনটা আপনার আমার কাছে গুরুত্ব আছে বিদায়, ঠিক কিনা? গুরুত্ব আছে বিদায়। ঠিক তদ্রূপ ফজরের নামাজটা গুরুত্ব নাই বিদায় আপনি আমি ফজরের নামাজে আসতে পারি না বা নামাজ পড়ি না, ঠিক কিনা? যদি গুরুত্ব থাকতো, আপনি একটু চিন্তা করেন, জুমার দিনটাকে আপনি গুরুত্ব দিয়েছেন না? দিয়েছেন কিনা? তো জুমার দিনটা যেরকম আপনি গুরুত্ব দিয়েছেন, যেটার ব্যাপারে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ব্যাপারে তো বলে নাই যে জুমা ছেড়ে দিবে সে মুনাফিক হবে না, এটা তো বলে নাই। মুনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে জুমার অর্থ তো রাখে নাই। মুনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে জোহরের অর্থ রাখে নাই। মুনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে রেখেছেন ফজর, সালাতুল ফজর এবং সালাতুল ইশা। তো সুতরাং আপনি ফজরের নামাজ এবং ইশারের নামাজ কেমনে মুসলমান হয়ে আপনি তরক করছেন? সতর্ক, সাবধান। মুসলমান যদি থাকতে চান, মুনাফিকের লিস্টি থেকে যদি যেতে না চান, তাহলে আমাদের কি করতে হবে? ফজর এবং ইশা কন্টিনিউ করতে হবে। ফজর এবং ইশা কন্টিনিউ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফজর এবং ইশা কন্টিনিউ ভাবে আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবার আসুন, এরপরে দ্বিতীয় নাম্বার, মুনাফিক কারা? ওই মুনাফিকদেরকে আপনাকে আমাকে চিহ্নিত করে নেবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিকদেরকে আপনাকে আমাকে চিহ্নিত করে নেবে যারা কিনা ইসলামের বৈশিষ্ট্যের মধ্যে, ইসলামের মধ্যে যেগুলো আমি রাসূল তোমাদেরকে নির্ণয় করে দিলাম, আমি রাসূল তোমাদেরকে কি করে দিলাম? নির্ণয় করে দিলাম, ওটার উপর তোমরা আমল করেছো, যার কারণে তোমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আহলুস সুন্নাহ দাবি করো। তো আহলুস সুন্নাহ দাবি করার জন্য তিনটা জিনিস প্রয়োজন। কয়টা জিনিস? তিনটা জিনিস। ওই তিনটার মধ্যে প্রথমটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম নাম্বার হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আমার রাসূলের ভালোবাসা, আর কারো ভালোবাসা নয়। আপনার স্ত্রীর ভালোবাসা নয়, আপনার প্রেমিকার ভালোবাসা নয়, আপনার প্রেমিকের ভালোবাসা নয়, আপনার সন্তানের ভালোবাসা নয়, আপনার মা বাবার ভালোবাসা নয়, আপনার দাদা দাদির ভালোবাসা নয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বেশি ভালোবাসি। আপনাকে আমি কি করি? বেশি ভালোবাসি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না না না, তুমি আমাকে এখনো পর্যন্ত ভালোবাসতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকেই ভালোবাসি। আমার রাসূল বলতেছেন, না না না, তুমি আমাকে এখনো পর্যন্ত ভালোবাসতে পারো নাই। তৃতীয়বার যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকেই ভালোবাসি। আমার রাসূল বলতেছেন, তুমি এখনো পর্যন্ত আমাকে ভালোবাসতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন? আপনাকে তো আমি বলছি, বারবার বলছি আপনাকে আমি ভালোবাসি। আমার রাসূল বলতেছেন, তুমি চিন্তা করে বলো, আমাকে তুমি যে ভালোবাসো, তোমার সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসো কিনা? তোমার মা বাবার চাইতে বেশি ভালোবাসো কিনা? তোমার সম্পদের চাইতে বেশি ভালোবাসো কিনা? তোমার সব কিছুর চাইতে বেশি আমাকে ভালোবাসতে পারো কিনা? তখন ওই সাহাবী, ওই আনসারী সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার পরিবারের মধ্যে যত কিছু আছে, সকল আর্থিক থেকে সকল সম্পদের চাইতে আপনি রাসূলকে আমি বেশি ভালোবাসি।
আমার রাসূল বলতেছেন এখনো পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই, পরিপূর্ণ ভালোবাসা এখনো বিরাজমান করতে পারো নাই। তখন ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কেন? তোমাকে আমি যে বললাম তুমি তোমার মা বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, তোমার সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, তোমার সম্পদের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তখন সে বলছে একটু চিন্তা করবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সময় দেন, এখন আমি আপনাকে কনফার্ম দিতে পারছি না। বলেন সুবহানাল্লাহ। আমি হলে তো বলে দিতাম হ্যাঁ আমি আপনাকে সব কিছু চাইতে বেশি ভালোবাসি। তো এটা হবে কোথা থেকে? অন্তর থেকে নয়, এটা মুখ থেকে হবে। এটা কোথা থেকে হবে? হঠাৎ করে ডিসিশন নেওয়া এটা অন্তর থেকে হয় না। হঠাৎ করে ডিসিশন নেওয়া এটা কি অন্তর থেকে হয় না। অন্তর থেকে ডিসিশন নিতে হলে একটু সময় নিতে হয়, ঠিক কিনা? অন্তর থেকে ডিসিশন নিতে হলে কি করতে হয়? একটু সময় নিতে হয়। অনেকে বলে না আমি একটু পরে আপনাকে বলবো, একটু বুঝে শুনে বলবো। আর যারা হঠাৎ করে বলে ঠিক আছে ঠিক আছে আপনি যেটা বলেন এটা, তাহলে মনে করবেন সেটা অন্তর থেকে বলা হয় নাই, এটা মুখ থেকে বলেছে। কোথা থেকে বলেছে? মুখ থেকে বলেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের সাহাবী এবার কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তর থেকে প্রশ্ন করলাম, আমার অন্তর থেকে প্রশ্ন করলাম আপনি রাসূলের জন্য দুনিয়া সৃষ্টি করেছেন, জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। আপনি রাসূলের জন্য সমস্ত কুল কায়নাত তৈরি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনি রাসূলের জন্য মালায়েকা সৃষ্টি কুল কায়নাত বানানো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনি রাসূলের জন্য জান্নাত জাহান্নাম সবকিছু তৈরি করা হয়েছে। আপনি রাসূলের জন্য আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। আপনি রাসূলের জন্য সমস্ত আম্বিয়া ইকরামকে তৈরি করা হয়েছে। আপনি রাসূলের জন্য আল্লাহ তাআলা সমস্ত কুল কায়নাতকে সাজিয়েছে, সুবহানাল্লাহ। আপনি রাসূলের জন্য যেহেতু আল্লাহ তাআলা সবকিছু সাজিয়েছে, তো সুতরাং যে রব আপনার জন্য সবকিছু করেছেন, তো সুতরাং দুনিয়ার জমিনে আপনার চাইতে উত্তম কিছু কারো কাছে হতে পারে না। তো সুতরাং আমার সন্তানের চাইতে, আমার মা বাবার চাইতে, আমার সম্পদের চাইতে, এমনকি আমার জানের চাইতেও বেশি ভালোবাসি, বলে সুবহানাল্লাহ। তো আমার রাসূলকে ভালোবাসার জন্য কি করতে হবে? জানের চাইতে, সম্পদের চাইতে, মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আমার রাসূলকে যদি সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হয় কি করতে হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল যেটা বলেছেন সেগুলো আমার রাসূলের হাদিস মোতাবেক আপনাকে আমাকে আমল করতে হবে। আপনাকে আমাকে আমল করার জন্য আজকে যে হাদিসটা বললাম এটা আমরা আমল করতে প্রস্তুত আছি কি নাই? মুখে বলবেন না, চিন্তা করে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقال على المنافقين। আমার রাসূল যে হাদিসে বললেন মুনাফিকের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো মিনাল ফাজরি, উম্মত তোমরা ফজর ছাড়তে পারো না। মুনাফিকের সবচাইতে বড় আলামত হলো মুনাফিক হলো সেই ব্যক্তি যেই কিনা ফজর এবং এশা ছেড়ে দেয়। তো আমার রাসূলকে যে ভালোবাসতে পেরেছে সে আমার রাসূলের হাদিস মানতে কষ্ট হবে? বলেন না কষ্ট হবে? হবে না। যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি মহব্বত করেন, তার জন্য আপনি সব কিছু করতে কোনো কষ্ট হবে না। আপনি তার সব কিছু মানতে আপনার কোনো দ্বিধা লাগবে না। আপনি বলবেন তার জন্য আমি সব কিছু করতে পারি, তার জন্য আমার সম্মান হারাতে পারি, তার জন্য আমার সব কিছু কোরবানি করে দিতে পারি, তার জন্য আমার জানকে কোরবানি করে দিতে পারি। তো সুতরাং আমার সম্মান চলে যাক, ইজ্জত চলে যাক, মান চলে যাক, সম্পদ চলে যাক, এরপরেও সে যেটা বলেছে সেটাই আমি একমত। তো সুতরাং আমার রাসূলকে যদি জানের চাইতে বেশি ভালোবাসতে চায়, আমার রাসূলকে যদি সম্পদের চাইতে বেশি ভালোবাসতে চায়, আমার রাসূলকে যদি আপনার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে পারেন, আমার রাসূলের হাদিস মানতে কষ্ট হবে? হাদিস মানতে কষ্ট হবে? হবে না। তো সুতরাং হাদিস মানতে হলে কি করতে হবে? আমি বলবো না, আপনারা বলেন। আজকের হাদিসের আমলটা বলেন না। ফজরের নামাজ পড়তে হবে কি হবে না? বলেন, ফজরের নামাজ পড়তে হবে কি হবে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। ইনশাআল্লাহ আগামীকাল থেকে ফজরের নামাজে মুসল্লি এই পুরো বারান্দাটা ফিল আপ হতে চাই। কবুল করুন, বলুন আমিন।
আজকে থেকে ফজর নামাজের মধ্যে আসবেন তো ইনশাআল্লাহ। কারণ আমরা কার জন্য আসবো? আমার রসুলের মহব্বতে আসবো, ঠিক কিনা? আমার রসুলের মহব্বতে আসবো। এখানে কাজ হবে দুইটা, একটা মহব্বত আদায় হয়ে যাবে, একটা ওই যে আয়াতটা বললাম, আমি যে তোমাদেরকে হায়াত দিলাম, আমি যে তোমাদেরকে মউত দিলাম। তো সুতরাং বান্দা, যখন তোমাদেরকে আমি হায়াতের মালিক আমি, মউতের মালিক আমি, উম্মত বান্দা যখন তোমরা কি করবা? উত্তম আমল করবা, উত্তম ভাবে আমি তোমাদেরকে ক্ষমা করবো। বলেন সুবহানাল্লাহ। যদি ফজর নামাজ আজ কাজ কয়টা হবে? দুইটা হবে। একটা হবে আমার রসুলের হাদিস মানা, আমার রসুলের হাদিসকে মহব্বত করা। আরেকটা হলো ওই যে আল্লাহ তাআলা বললেন উত্তম আমল করলে উত্তম ক্ষমা পাবো। তো সুতরাং ফজরের নামাজ পড়তে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে উত্তম ভাবে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এখানে আমরা সবাই তো গুনাহমুক্ত, কি বলেন? আমরা কি গুনাহমুক্ত নাকি গুনাহযুক্ত? সবাই গুনাহযুক্ত, গুনাহমুক্ত কেউ নয়। তো গুনাহ ক্ষমা করার প্রয়োজন আছে কি নাই? ক্ষমা করার প্রয়োজন আছে কি নাই? তো ক্ষমা করার যদি প্রয়োজনীয়তা হয়, আমার রসুলের হাদিস মানতে হবে। আমার রসুলের হাদিস যদি মানি, আল্লাহ উত্তম ভাবে ক্ষমা করবেন। বলে সুবহানাল্লাহ। এরপরে মুনাফিকের চিহ্নিত করার দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে যারা কিনা আমার রসুলের হাদিসের বিরোধিতা কোনো আমল করবে, তাদের নাম সহকারে, তাদের শ্রীকুট সহকারে, তাদের বংশ সহকারে চিহ্নিত করে দেওয়া মুসলমানদের ফরজ। মুসলমানদের কি ফরজ? কেউ যদি চুপ থাকে সেও মুনাফিক, কেউ যদি কি থাকে চুপ থাকে সেও মুনাফিক। সেই জন্য আজকে মুনাফিকের একটা দৃষ্টান্ত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যেহেতু আমিও আমার রসুলের ক্ষুদ্র মহাব্বতের ভালোবাসা হতে চাই, ঠিক কিনা? তো সুতরাং এখন অধিকাংশ দেখা যাচ্ছে পীর মাশায়েখদের দরবারে এমন এমন শিয়াযুক্ত, এমন এমন আহলে হাদিস যুক্ত পীর মাশায়েখ বের হয়েছে। আপনারা হয়তো ফেসবুকে, মোবাইলে দেখতেছেন, নাম আর বলা লাগবে না। এখন নাম এখানে বলা লাগে না, এখন মোবাইলে বলে দেয়। এখন মোবাইলে বলে দেয় যারা কিনা বলে পবিত্র ঈদে মিলাদুন নবী হারাম। নাউযুবিল্লাহ বলবেন না? যেই ব্যক্তি, যেই নাফরমান আমার রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী বেদাত করেছে, ওই রকম মুনাফিককে আজকে থেকে বয়কট করা সবার উপর ওয়াজিব, সবার উপর ওয়াজিব, ঠিক কিনা? আমার রাসূলের ঈদে মিলাদুন নবীকে যারা কি করেছে? বেদাত বলেছেন, যে কুলাঙ্গার বলেছেন, তাকে বয়কট করা, সেই যত বড় পীর হোক, সেই যত বড় মুনাফিক হোক, সেই যত বড় পীর বুজুর্গ হোক, ওই রকম পীরের দরবারে যাওয়া হারাম, হারাম, হারাম। যে কিনা আমার রসুলের ঈদে মিলাদুন নবী অর্থাৎ আমার রসুলের জন্মকে অস্বীকার করা, জন্মকে বেদাত বলেছে, ঠিক কিনা? আমার রসুলের জন্মকে যে বেদাত বলে, আমার রসুলের জন্ম হওয়াটাকে খুশি হওয়া, ওটাকে বেদাত বলে, সেই মুনাফিক নাকি মুসলমান? আপনারা বলেন, সেই মুনাফিক নাকি মুসলমান? মুনাফিক না? তো সেটা যদি কোনো পীরের দরবারের বড় পীর সাহেবের আওলাদ ফরজানা, বড় পীর সাহেবের সাহেবজাদারা যদি বলে, তাকে কি মানা যাবে নাকি জুতা পিটা করা দরকার? কেন? কারণ আমার রসুল আজকের হাদিসটা বলেছেন মুনাফিক চিহ্নিত করা ওয়াজিব। মুনাফিক চিহ্নিত করা কি ওয়াজিব। আর আপনি যদি জেনে শুনে চিহ্নিত না করেন, আপনিও মুনাফিকের লিস্টিতে আছেন। চিহ্নিত যদি না করেন, আপনিও মুনাফিকের লিস্টিতে আছেন। তো সুতরাং যারা ফেসবুকে দেখেছেন, তাকে আপনারা যেভাবে লিখিতভাবে হোক সেইভাবে তাকে মুনাফিকের কাতারের মধ্যে দাঁড় করিয়ে দেন, ঠিক কিনা? সুতরাং আসুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আমাদেরকে করতে হবে। কারণ আল্লাহ নিজেই বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূল বলেন নাই, আমার আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতরা যদি
আমি রবের মহব্বত ভালোবাসা বাস্তবায়ন করতে চাই, তারা যদি আমাকে বোঝাতে চায় ও রব আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, সেই ভালোবাসা যদি বাস্তবায়ন করতে হয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে ভালোবাসার প্রয়োজন হবে না, ফাত্তাবিউনি, আপনি রাসূলের ইত্তেবা করতে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা বাস্তবায়ন করতে হলে কি করতে হবে? আমার রাসূলের ভালোবাসা বাস্তবায়ন করতে হবে, আমার রাসূলের ইত্তেবা করতে হবে, আমার রাসূলের অনুসরণ করতে হবে, আমার রাসূলের অনুকরণ করতে হবে। অর্থাৎ আমার রাসূল যা বলেছেন তাই করতে হবে। তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একটু সময় নিতে হবে, কারণ এটা ক্লিয়ার করার প্রয়োজন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত হওয়ার জন্য যেই তিনটা বৈশিষ্ট্যর কথা বললাম, এটা একদম সহিহ হাদিস, আপনারা জেনে নেবেন, বুঝে নেবেন, এরপরে আপনারা এটা নিজে নিজে বিবেচনা করবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জন্য তিনটা বৈশিষ্ট্য বলেছেন। এই তিনটা বৈশিষ্ট্য যার কাছে থাকবে না, বা এই তিনটা বৈশিষ্ট্য যারা অস্বীকার করবে, সে মুসলমানই নয়, সে মুসলমানই নয়। তো মুসলমান না হলে তো আহলুস সুন্নাহ তো হওয়া যাবে না, আহলুস সুন্নাহ হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাজ্জালু লিল্লাহি আশ-শাইখ খাতানাইন, তাবাজ্জালু লিল্লাহি খাতানাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই তিনটা বৈশিষ্ট্যের কথা, তার মধ্যে একটা হচ্ছে আমার সাহাবায়ে কেরামদের মধ্যে একজন হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীকে তোমরা সবচাইতে আমার পরে সবচাইতে বড় মনীষী হিসেবে গ্রহণ করো, বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় বুজুর্গ হিসেবে গ্রহণ করো, সবচাইতে বড় সম্মানী হিসেবে গ্রহণ করো। অর্থাৎ আল্লাহর পরে রসুল, আল্লাহর পরে কি? রসুল। আমার রসুল বলতেছেন আমার পরে তোমরা যাকে সবচাইতে বড় পীর হিসেবে, সবচাইতে বড় বুজুর্গ হিসেবে, সবচাইতে বড় পথ প্রদর্শক হিসেবে তোমার অন্তরে ধারণ করবা, সেটা হলো আমার আবু বকর সিদ্দিক, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো সুতরাং এই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি কেউ দুষ্টুটি বলে, ওই ব্যক্তির কথা আমল করা যাবে? বলেন না। আমরা কি আমার রসুলের কথা শুনবো, নাকি বড় বড় পীর মাশায়েখের সাহেবজাদাদের কথা শুনবো? হ্যাঁ, পীর মাশায়েখের সাহেবজাদাদের কথা শুনবো যখন আমার রসুলের অনুসরণের মধ্যে বলবে। আর যদি আমার রসুলের অনুসরণের বাইরে বলে, সেটা মক্কা শরীফ থেকে আসলো, মদিনা শরীফ থেকে আসলো, যত বড় পীর মাশায়েখ হোক না কেন, ওই রকম সাহেবজাদার প্রয়োজন নাই, নাই নাই, ঠিক না? ওইরকম সাহেবজাদার প্রয়োজন নাই, তার জায়গাতেই তার আমার রসুলের অনুসরণের কথা বলবে, আমার রসুলের মহব্বতের কথা বলবে, আমার রসুলের সাহাবায়ে কেরামদের ব্যাপারে মহব্বতের মাধ্যমে কথা বলবে, তাহলে ওই পীর মাশায়েখের অনুসরণ করা আমার আপনার মাথার তাজ, আমার আপনার মাথার তার। আর যখন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান বিন নূরাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যারা কিনা ইসলামের খলিফা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সিলেক্টেড করে দিয়েছেন, ওই চার খলিফার অনুসরণ না করে তাদের বিরুদ্ধে কথা বলবে, ওই রকম পীরজাদার কথা শোনা হারাম, ওই পীরজাদার কথা শোনা হারাম। কেন আজকে এত পীর নিয়ে কেন কথা বলতেছি? কারণ শিয়া মতবাদ যারা আছে, আহলে হাদিস যারা আছে, তারা আজকে সাধারণ জনগণকে টার্গেট করছে না। কেন জানেন? কারণ সাধারণ জনগণকে টার্গেট করলে, আমাকে বললে আমি একজন হব, আপনাকে বললে আপনি একজন হবেন, ওনাকে বললে উনি একজন হবে। আর যখন পীরের দরবারের পীরের সাহেবজাদাকে যখন ধরবে, পীর সাহেবকে যখন বান্ডিল ঢুকিয়ে দেওয়া হবে, পীর সাহেবের যত মুরিদ আছে সবাইকে শিয়া বানিয়ে ছাড়িয়ে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। একজন পীর সবাইকে কি করে ফেলবে? শিয়া আহলে হাদিস বানিয়ে দিবে। আজকে পীরের সাহেবজাদারা বান্ডিল বান্ডিল টাকা খেয়ে শিয়ার মতবাদের নিয়ে তারা কাজ করছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।